আমরা যা কিছুই আমাদের জীবনে চাই, যে মানুষের সাথেই আমরা আমাদের এই জীবনটাকে কাটাতে চাই, যে অবস্থার মধ্যে আমরা নিজেদেরকে দেখতে চাই, তার পথে বোধহয় সবথেকে বেশি বাধা হয়ে দাঁড়ায় আমাদের বাস্তব পরিস্থিতি, বা বলা ভালো আমাদের 3D রিয়ালিটি। 3D রিয়ালিটি কি? যে জিনিসটাকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের সাথে ঘটছে, আমরা সেই জিনিসটাকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি। আমরা আমাদের চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি, হাত দিয়ে তাকে স্পর্শ করতে পারছি। সেটা আমাদের জীবনে আছে, ডিরেক্টলি আছে বলে আমাদের মধ্যে এই অনুভূতি আসছে। সেটাই আমাদের 3D রিয়ালিটি। আমাদের অবচেতন মনকে এই ব্রহ্মাণ্ডই বলুন বা মহাবিশ্ব বা ইউনিভার্স, যে নামেই আপনি ডাকুন না কেন, সে দিয়েছে এই বাস্তব পরিস্থিতিকে পরিবর্তনের শক্তি। কিন্তু সেটাকে আমরা আমাদের এই বাস্তব জীবনে প্রয়োগ করব কী করে? কেননা আমরা চাইছি একরকম, আমাদের সাথে হচ্ছে আরেক রকম। যে কোনো উইশ আমরা যখন ম্যানিফেস্ট করতে চাই, যে কোনো ব্যক্তিকে আমরা যখন আমাদের জীবনে চাই, তখন সবথেকে বেশি ফোকাস আমাদের কোথায় যায়? আমাদের এই বাস্তব পরিস্থিতির মধ্যে। সাপোজ আমরা কোনো জব ম্যানিফেস্ট করছি, আমরা তার জন্য ডেলি অ্যাফার্মেশন বলছি। আমরা কোনো ব্যক্তিকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছি, তার জন্য হয়তো আমরা অ্যাফার্মেশন বলছি, স্ক্রিপ্টিং করছি, ভিজুয়ালাইজেশন করছি। কিন্তু যে সময়টুকুতে আমরা এই সমস্ত প্রক্রিয়াগুলো করছি, শুধুমাত্র সেই সময়টুকুই আমরা নিজেদেরকে ওই পজিটিভ ভাবনাগুলো দিচ্ছি। আর বাকি সারা দিন আমরা সেই নেগেটিভিটি, সেই অভাবের এনার্জি, সেই ল্যাকের এনার্জির মধ্যে থেকেই আমরা বিলং করছি। তাহলে হবে কি করে? কখনো আবার আমরা ম্যানিফেস্টেশন টেকনিক তো হাতে কলমে করছি, কিন্তু সেটা থেকে আমরা পজিটিভনেস পাচ্ছি না। আমাদের সেটা করার সময়েও সেরকম কোনো পজিটিভ ফিলিংস আসছে না, বা মনে হচ্ছে না যে হ্যাঁ, কোথাও গিয়ে সব ঠিক আছে। তাহলে এই 3D রিয়েলিটির সাথে আমরা লড়াই করব কি করে, যেটা যে কোনো ম্যানিফেস্টেশনের পথে সবথেকে বড় চ্যালেঞ্জের কাজ করে। আমাদের সাথে এই মুহূর্তে যা কিছু ঘটছে, বা যে অবস্থার মধ্যে আমরা আছি, যে সমস্ত মানুষ আমাদের জীবনে রয়েছে, সেই অবস্থাগুলোকে আমরা নিজেরাই ম্যানিফেস্ট করেছি কোনো না কোনোভাবে। কেউ হয়তো বলবেন এর জন্য আমাদের কর্মা কাজ করতে পারে, অর্থাৎ আমরা অতীতে হয়তো এরকম কোনো কাজ করেছি, বা কোনো সময়ে আমরা হয়তো সেটা জানিও না, এই মুহূর্তে এমন কোনো কাজ আমাদের দ্বারা হয়ে গেছে যেটার প্রভাব আমাদের জীবনে পড়েছে। দেখুন, এক্ষেত্রে আমাদের যে কর্মা, এই লাইফেরই বলুন বা পাস্ট লাইফ কর্মা, আমাদের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করে। আমাদের মধ্যে যে সমস্ত শরীরের চক্রাসগুলো আছে, মূলাধার আছে, স্যাক্রাল আছে, আরও বিভিন্ন রকম সোলার প্লেক্সাস বা অনাহত, যার নামই আপনি করুন না কেন, সেই সমস্ত চক্রাগুলোতে ব্লকেজেস যখন আসে, সেগুলো কিন্তু অনেক সময় আমরা নিয়ে জন্মাই। কেন জন্মাই? পাস্ট লাইফ কর্মা, বা কর্মার ফলেও অনেক ক্ষেত্রে আমাদের সেই সমস্ত চক্রাসগুলোতে ব্লকেজেস চলে আসে। এর ফলে আমাদের যে জিনিসটা নিয়ে যেরকম কথাবার্তা ভাবার দরকার, আমরা সেরকম ভাবতে পারি না। যেটার প্রতি যেরকম এনার্জিতে আমাদের থাকবার দরকার, সেটাতেও আমরা থাকতে পারি না। আবার আমরা হয়তো অনেক সময় ছোটোবেলা থেকে যা কিছু শুনি, যা কিছু দেখি, যে পরিস্থিতির মধ্যে বড় হই, সেটাও আমাদের মনের মধ্যে গভীর প্রভাব ফেলে সারা জীবনের জন্য। অর্থাৎ আমাদের মধ্যে লিমিটিং বিলিফ সিস্টেম তৈরি হয়। সাপোজ কোনো ব্যক্তি ছোটোবেলা থেকে বন্ধুদের কাছ থেকে বলুন বা যে কোনো রিলেশনশিপ থেকে বলুন এক্সপ্লয়েটেড হয়েছেন। তিনি কখনো রিলেশনশিপের মধ্যে, বা বলা ভালো ওনার পারিবারিক সম্পর্কের মধ্যেও উনি ভালো কিছু ফেস করেননি। ওনার সাথে সবসময় বিট্রেয়াল হয়েছে, কেউ না কেউ ওনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে। এই ধরনের বিষয়গুলো ওনার মনের মধ্যে গভীর জট পাকিয়ে বসে রয়েছে। তিনি যখন ভবিষ্যতে কোনো নতুন সম্পর্কে যাবেন বা বর্তমানে যাচ্ছেন, তখনও তার মনের মধ্যে
ওই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কাজ করে চলেছে। অর্থাৎ আমার সাথে কখনোই ভালো হয় না, এও তো সেই ধোঁকা দেবে, সবাই ধোঁকা দেয়, সবাই খারাপ, এই ধরনের বিষয়গুলো। বা কোনো ব্যক্তি ছোটবেলা থেকে অত্যন্ত টাকা পয়সার টানাটানির মধ্যে বড় হয়েছেন। তিনি বড় হয়ে যখন অর্থনৈতিক কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন, ভালো জব, ভালো বিজনেস গ্রোথ ম্যানিফেস্ট করছেন, তার মনের মধ্যেও অর্থের প্রতি ভালোবাসা নয়, শ্রদ্ধা নয়, ভয় কাজ করছে। অর্থাৎ আমাদের ইমোশন বা আবেগ এক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের প্রতি আমরা কী ধরনের আবেগ অনুভব করি, আমাদের এই আবেগই আমাদের যে কোনো কিছুর প্রতি যে অ্যাটাচমেন্ট সেটাকে ক্রিয়েট করে। আমরা যখন কোনো কিছু নিয়ে ভয় পাবো যে অমুক ব্যক্তি আমার লাইফ থেকে চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, বা এইটা আমার সাথে হলে এরকমভাবে আমি এক্সপ্লয়েটেড হয়ে যাব, তখন কিন্তু সেই যে ইমোশনটা, সেই যে এনার্জিটা আমাদের অবচেতন মন ডিরেক্টলি রিসিভ করে নেয়। আমরা যতই অ্যাফার্মেশন বলে, আমরা যতই স্ক্রিপ্টিং করে, টেকনিক করে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করি না কেন, ডিপ ডাউন ওই যে কথাগুলো আমরা ভেবে ফেললাম সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে দেয় না বা আমাদের ম্যানিফেস্টেশনকে কমপ্লিট করতে দেয় না। এর জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে যে কাউকে আপনারা লাভ ভাইব্রেশন পাঠাতে যাবেন, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে যাবেন, সে জব হোক, লাভ হোক, সুস্বাস্থ্য হোক, যাই হোক না কেন, তার আগে দয়া করে আপনারা সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন। সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার যে সবথেকে সহজ পদ্ধতি, আমি সবথেকে সিম্পল মেথডে আপনাদের জন্য রাখার চেষ্টা করেছি একটি ভিডিওতে। আপনারা পারলে সেটা দেখে নেবেন। কিন্তু আপনারা এখানে করেন কি? সাপোজ আপনাদের ব্রেকআপ হয়েছে রিসেন্ট, আপনারা এখনও সঠিকভাবে হিলড হননি, সর্বদা আপনাদের মনে মস্তিষ্কে কাজ করে চলেছে সেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার এখন কতটা খারাপ লাগছে, আপনার খুব কষ্ট হচ্ছে, সারাদিন স্যাড সংস শুনছেন। আপনাকে যদি আমি এই মুহূর্তে বলি যে এইগুলো আপনি করবেন না, আপনি নিজেকে আটকান, আপনি জোর করে নিজেকে আটকাতে পারবেন? আমি যতটা সহজে এখান থেকে বলে আপনাকে বেরিয়ে যাব একটা ভিডিও তৈরি করে যে ভাববেন না, আপনি পজিটিভ ভাবুন, আপনি সেলফ লাভে থাকুন, আপনি শুধু নিজের কথা ভাবুন, এইগুলো আপনাকে যখন আমি বলবো, আপনার পক্ষে সেটা করা মোটেও সম্ভব হবে না সঙ্গে সঙ্গে। কিন্তু আপনি কি করছেন? আপনি সেই সময় নিজেকে হিল করার চেষ্টা না করে টেকনিকে জাম্প করছেন, ফটো টেকনিক করে বসছেন, কল ম্যানিফেস্ট করে বসছেন, ভাবছেন এগুলো করলেই সেই ব্যক্তি সাডেনলি আউট অফ দ্য ব্লু হাওয়ার মধ্যে থেকে আপনার সামনে উদয় হয়ে যাবে। না, আপনার মধ্যে যা কিছু এই সময় ইমোশন ক্রিয়েট হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টাকে হিল আপনি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে টেকনিকের সাথেই যান না কেন সেটা আপনার জন্য সম্ভব হবে না। নেক্সট আমি বলে নেব এই যে 3D রিয়েলিটি, অর্থাৎ আমরা চাইছি একরকম, আমরা টেকনিক করছি একরকম জিনিসের জন্য, বাস্তবে আমাদের সাথে সংঘটিত হচ্ছে অন্যরকম জিনিস। কেউ এসপিকে ম্যানিফেস্ট করছেন, সে তার থেকে আরও দূরে চলে যাচ্ছে। কেউ বা টাকা পয়সা ম্যানিফেস্ট করছেন, সেই সময় তার জবেতে হয়ে যাচ্ছে গন্ডগোল বা বিজনেস গ্রোথ পুরোপুরি রুখেই যাচ্ছে সেই সময়। আপনি তো টাকা পয়সা ম্যানিফেস্ট করছেন, আপনি তো ভালোবাসা ম্যানিফেস্ট করছেন, তাহলে সেগুলো আপনার থেকে যখন দূরে যাচ্ছে আপনার মনের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়া বাধ্য। আর তখন আপনি আপনার 3D রিয়েলিটির দিকে বড্ড বেশি কনসেন্ট্রেট করে ফেলছেন। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছুকে নিজেদের জীবনে ম্যানিফেস্ট করি, ইউনিভার্স নানা দিক থেকে আমাদের পরীক্ষা নেয়। সে আমাদেরকে এটা দেখার চেষ্টা করে যে আমাদের এই জিনিসটার প্রতি জাগতিক অ্যাটাচমেন্ট কতটা। জাগতিক অ্যাটাচমেন্ট ইন দ্য সেন্স, ওই জিনিসটা ছাড়া আমার জীবন বৃথা হয়ে যাবে, অমুককে ছাড়া আমি মরে যাব, এটা যদি না হয় তাহলে আমি কি করব। অর্থাৎ এই যে ভয়, এই ফিয়ার, এই নেগেটিভ থিঙ্কিং, এটাই সবসময় শ্যাডো হিসাবে বেরিয়ে আসে। এটাই হচ্ছে আমাদের শ্যাডো। কোনো কিছু নিয়ে আমাদের যে নেগেটিভ চিন্তাধারা, লিমিটিং বিলিভস, এটাকেই আমরা শ্যাডো বলি। এই শ্যাডোগুলো যতক্ষণ না পর্যন্ত হিল হয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে থেকে পুরোপুরি বেরিয়ে আসে আমাদের ভিতর থেকে, ততক্ষণ পর্যন্ত কি হয়, ইউনিভার্স আমাদের টেস্ট নিতে থাকে। এবং আমরা আমাদের উইশের জন্য যতটা ডেসপারেট হই, আমাদের এই পরীক্ষাও ততটা কঠিন হয়। এবার অনেকে বলে বসবেন লেট গো বা ডিট্যাচমেন্ট তো দরকার ল অফ অ্যাট্রাকশন বলুন বা ল অফ অ্যাজাম্পশনের যে কোনো টেকনিককে প্র্যাকটিস করার জন্য, বা যে ফর্মেই আপনি ম্যানিফেস্ট করুন না কেন, লেট গো ডিট্যাচমেন্ট দরকার। তার মানে কি আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে? না, একদমই আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে না। অর্থাৎ আপনি লাইফে চাইছেন এক্স,
আপনার লাইফে এক্স আসেনি তো কি হয়েছে, আপনি ওয়াই এর সাথে চলে যান কি জেড এর সাথে চলে যান, না, এখানে আমি সে কথা বলছি না। আপনার লাইফে ধরুন এক্সকেই দরকার, তাই এক্স আপনার লাইফে এসে গেছে সেই বোধটা যখন আপনার অবচেতন বুঝে যাবে নিজে থেকে, তখন আপনি নিজের মধ্যে আর তার জন্য ল্যাক ফিল করবেন না। তখন আপনার জীবনে নিজেকে সুন্দর করে তোলবার জন্য এক্সের সাথে যাতে আপনি জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারেন, আপনি নিজেকে একটা কমপ্লিট মানুষ রূপে তৈরি করতে পারেন, তখন আপনার সেই সমস্ত দিকগুলোতে মনোযোগ নিজে থেকেই চলে যাবে। আমি এখানে ডিট্যাচমেন্ট মানে সেটার কথাই বলছি। অর্থাৎ ডিট্যাচমেন্টের মানে যেটাকে চাইছি সেটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু চাইছি না, কিন্তু সেটার সাথে যে পরিপূর্ণতার মনোভাব, যে কমপ্লিটনেস নিজের মধ্যে, যে কি বলবো, সে যে স্যাটিসফাইড, যে সন্তুষ্টি, সেটা যখন আপনার মধ্যে এসে যাবে, তখন আপনার মধ্যে থেকে যে দুশ্চিন্তা হওয়া, ফিয়ার হওয়া, বারবার কারোর জন্য অপেক্ষা করে বসে থাকা, সেটা আপনার মধ্যে কাজ করবে না। কেননা এনার্জি লেভেলে ইউ অলরেডি হ্যাভ ইট, আপনার সাথে সেটা অলরেডি রয়েছে, সেই কারণেই আপনি এখন সেই সন্তুষ্টিটাকে ভিতর থেকে অনুভব করছেন। এবার বলে নিই যে যারা এই সন্তুষ্টিটাকে ভিতর থেকে অনুভব করতে পারছেন না, যারা বারবার ওই 3D রিয়েলিটি বা বাস্তবের দিকেই মনোযোগ দিয়ে বসে রয়েছেন, তারা কি করবেন? তারা অবশ্যই সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম তো করবেনই, এর সাথে সাথে আপনারা সবসময় অ্যাফার্মেশন বলতে থাকবেন নিজেদেরকে। সাপোজ এক্স আমার সাথে নেই বা ওয়াইজ জবটা আমার সাথে নেই, আমি অমুক জবটা করছি না, কিন্তু এই কথাটা আমরা নিজেদেরকে বলবো না। আমরা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় নিজেদেরকে মনে করাতে থাকবো যে এটার সাথে আমি খুব খুশি, এক্সের সাথে আমি খুব খুশি, ওয়াই জবটা করে আমি দারুণ স্যাটিসফাইড। এই কথাটা আমরা সবসময় নিজেদেরকে মনের মধ্যে বলতে থাকবো সারাক্ষণ, কাউকে শোনানোর দরকার নেই বা কোথাও লিখবার দরকার নেই। সকাল সন্ধে দুপুর রাত্রি যখনই আমরা কোনো কাজ করব না মনোযোগ দিয়ে, তখনই আমরা সারাক্ষণ নিজেদেরকে বলতে থাকবো মেশিনের মতন, রোবটের মতন, জাস্ট কল্ড রোবোটিক অ্যাফার্মেশন। এটাকেই বলা হয় রোবোটিক অ্যাফার্মেশন। রোবোটিক অ্যাফার্মেশন হচ্ছে কোনো কিছু নিয়ে আমরা অতিরিক্ত বেশি ভাববো না, জাস্ট নিজেদেরকে অ্যাফার্ম করতে থাকবো প্রত্যেকটা সময়। যেরকম আমি অমুকের সাথে অত্যন্ত সুখী, আমি অমুক জবটা করে অত্যন্ত সন্তুষ্ট, এই ধরনের কথাবার্তা আমরা নিজেদেরকে বলতে থাকবো, এবং আমরা দেখব আমাদের অবচেতনও কিন্তু সেই কথাটাকেই বিশ্বাস করে নেবে, এবং একটা সময় আমাদের হয়তো সেটার কথা মনেই পড়বে না, সেই জিনিসটাই আমাদের সাথে সত্যি হয়ে যাবে। তো আশা করি কি বলতে চাইলাম আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।